আজকে একটা দারুণ সুখবর দেওয়ার আছে, সেটা হলো রূপমের হিয়ারিং হয়েছিল, আজকে কেসটা উঠেছিল হাইকোর্টে। সেখানে উনি রায় দিয়েছেন যে এখনও কেসটা পুরোপুরি নিষ্পত্তি হয়নি, কিন্তু ফার্স্টেই উনি রায় দিয়েছেন যে রূপম একদমই অনাথ আশ্রমই থাকবে এবং তার মা চাইলে দেখা করতে পারে। ওয়েলকাম টু রানুর বডির চ্যানেল। রানুর বডির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দিনটা আমার এভাবেই শুরু হয়ে গেলো। কাজ ছাড়া তো মেয়েদের কোনো কাজই নেই, বুঝতেই পারছেন, ঘর সংসার কাজ আর কি। দিনের শুরুটা না ঠিক এইভাবেই হয়, কাজ দিয়েই শুরু হয়ে যায়। তো কোথাও যাচ্ছিও না, যাওয়া হচ্ছে না। চলুন আর দেরি না করে রান্নাঘরে ঢুকে পড়ি। অলরেডি আমি হাঁড়ি আর টা বসিয়ে দিয়েছি, কেন কি আজকে একটু বিছানাটা গোছাবো, জামা কাপড়ও প্রচুর কাঁচা আছে। তো রান্না একটু বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই, কাচাকুচি কমপ্লিট করে ঘর পরিষ্কার করে তারপর আমি রান্না বসিয়ে দেবো। তো আজকে আপনাদের অনেক কথা বলার আছে, আমাকে তাড়াতাড়ি রান্না সেরে রূপমের ওখানে যেতে হবে। আপনাদের বলা হয়নি, হট করে ডেট পড়েছে, কালকে উকিল মশাই ফোন করেছিলেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, রানুর বডির চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমাদের কাজই হলো ঘরকন্যার কাজ, সংসারের কাজ। সবাই খাবে, খাওয়ার ব্যবস্থা করা, সারাদিন কাজ। তো দেখতে থাকুন রানুর বডির চ্যানেল। আপনারা যে এত মান সহযোগিতা করছেন, এত ভালোবাসছেন, সত্যি আমি আপ্লুত। তো রান্না আমার স্টার্ট হয়ে গেছে, আশা করি আপনাদেরও রান্না স্টার্ট হয়ে গেছে। তো চলুন আর দেরি না করে রানুর বডির চ্যানেলে ঢুকে পড়ুন। যে কথা বলার আছে সেটা হলো, আজকে আমার ফোন এসেছিলো, আমার কলিগ বা আমার বান্ধবী ফোন করেছিল যে আজকে হট করে ডেট পড়েছে, সকাল 10টার মধ্যে আমাদের যেতে হবে। তো আমি বললাম আজকে আমি যাচ্ছি না, আমার একটু কাজ পড়েছে। কিন্তু বললো না, তোকে একটু আসতেই হবে, দেরি করেই আয়, কিন্তু আয়। দেখুন আমি এই যে রাত্রেবেলা যখন ঘুমাই না, আমি খুব জল খাই, মানে রাত্রেবেলা, সারাদিনে তো জল খাই আর রাত্রেবেলা প্রচুর জল খাই। সেই জন্য মাথার কাছে আমি এই জলের বোতলটা রাখি, আমার খুব দরকার পড়ে। তো ঝটপট কাজগুলো করে নিই, এগুলো তো ঘরেরই কাজ, কারণ আর দেরি না করে রান্নাটা কমপ্লিট করে আমাকে এখন কোর্টে ছুটতে হবে। আর রূপমের ফয়সালা আজকেই হয়ে যাবে কমপ্লিট। সকালে জলখাবারে না এই বিভিন্ন সবজি দিয়েই করছি আর কি, গাজর, ক্যাপসিকাম, আলু, যত কিছু পারি সকালে একটু তাজা সবজি সবাইকে রুটির সাথে করে দিই। ওদিকে ভাতও হয়ে গেল, আর এই দেখুন রুটিগুলো হয়ে গেছে, গরম গরম রুটি দিয়ে আর ওই তরকারি দিয়ে সবাইকে এখন দিয়ে দেবো। এই দেখুন, তো এই যে সকাল সকাল আমার কন্যা আশফল খেতে বসে গেছে। রুটি খাওয়া নেই, কিচ্ছু নেই, সব হয়ে গেছে রুটি তরকারি। এক্ষুনি দিয়ে দিচ্ছি, তুই তো উঠিস নি ঘুম থেকে। কটা বাজে দেখ, কটা বাজে দেখ, 10:30 বাজে, 10:20। যাই হোক, এখন তো বাচ্চারা নিজের মর্জি মতো চলে, এই খাওয়াতেই অনেক দেরি হয়ে যায়। যাই হোক, তরকারি হয়ে গেছে, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম তরকারির মধ্যে। গরম গরম তরকারি আর রুটি সবাই খেতে চায়, তো চলুন ঝটপট সবাইকে পরপর দিতে থাকি। আর এই যে রানুর মা খাচ্ছে পিসি, আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড খাচ্ছে রানু দেবী। ওর ব্যাপারটা হলো, ওকে যখন খেতে দেবো তখন ও দেখবে আমি মানে কি কি দিয়েছি। ওর কাছে কোয়ালিটিটা বড় না, কোয়ান্টিটিটা বড়। আর ওকে একটু বিভিন্ন রকম খাবার সাজিয়ে দিলে খুব খুশি হয় ও। কেন, কিরে, কি হলো তোর, কি হয়েছে, কোথায় ব্যথা লেগেছে, কে মারলো? যা বাবা, আজকে না চিংড়ি মাছ করব, তাও আবার পালং শাক দিয়ে। অনেক দিনের শখ ছিল, তো আজকে ভালোই টেস্টটা হয়েছে। এই দেখুন একদম তাজা পালং শাকগুলো, পাতাগুলো দেখুন একদম তাজা। তো এই পালং শাকগুলো কেটে ধুয়ে দিয়ে দেবো। ওই যে দেখুন আমার পালং শাক হচ্ছে, আর এই দেখুন মাছ হচ্ছে, মাছগুলো কড়া করে ভরে ভাজলাম। আর পালং শাকের মধ্যে চিংড়ি মাছ দেবো, ওদিকে লইট্টা মাছ হচ্ছে কুকুরতে। খুব গরম লাগছে একদম, কিন্তু ঘেমে নিয়ে গেছি। কোর্টে গেছিলাম, কোর্ট থেকে চলে এসেছি স্কুলে, কারণ আমি বলেছিলাম আজকে একটু লেট হবে। আর প্রথমেই আমাদের অর্ডারটা বেরিয়েছে, তো খুবই ভালো খবর, সুখবর। স্কুলেও সবাই শুনে খুব আনন্দ পেল যে এত সুন্দর সুখবর, ভাবার কথা। তারপরে এই যে সন্ধেবেলা একটু গেলাম কেনাকাটি করতে, কেনাকাটি বিশেষ কিছু না,
ওই একটু বিস্কুট টিস্কুট কিনলাম রানুর জন্য, আর মেয়ের দুটো বাড়িতে পরার প্যান্ট কিনলাম। এই আর কি হয়ে গেল, বাড়ির দিকে এগোচ্ছি। রানুকে একটু ঘুষ দিলে রানু খুব খুশি হয়, তবে যতই দিন রানু কিন্তু ওর নিজের মানে সিদ্ধান্ত থেকে এক চুলি মানে সরবে না। যাই হোক, এই যে রাত হয়ে গেল, এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, রাতে আবার রান্না। আর আমরা একটু দাঁড়িয়ে চপ টপ খেলাম। দেখুন ফোনপে লেখা আছে, এখন সব ফোনপে চপের দোকানও আছে। আর এই যে ফেরার পথে মায়ের বাড়ি গেছিলাম, তনুশ্রী গেছিলো আমার মাকে দেখতে, মানে আমার সুমির মেয়ে। এই যে তনুশ্রী ওই এয়ার হোস্টেস পড়ছে, অনেক কিছু মানে বলার পর ওই কোর্সটা করছে। আর এই যে আমার মা মানে দিদা ওর হাতটা ধরে আছে। মায়ের অত জ্ঞান নেই, মাঝখানে আবার আমার পায়ে ফুটে গেল কাচের একটা টুকরো, ওর একটা শিশি ভেঙেছিল। তারপরে এই নার্স দিদিটাকে বললাম যে আমার একটু বার করে দিন না, তো উনি আমার এই কাজটা বার করে দিলেন, দিয়ে একটু বেটাদিন লাগিয়ে দিলেন। একটু লাগছিল, হট করে না কোথায় ছিল কাজটা আমার পায়ের মধ্যে ঢুকে গেল। বৌদি বললো হ্যাঁ একটা ওষুধের শিশি ভেঙে গেছিলো, তো একটু কাচের টুকরো থাকতে পারে। ওরা পরিষ্কার করেছে, ও কোনো ফাঁকে হয়তো রয়ে গেছে, আর পড়বি তো পর আমারই পায়ে ঢুকে গেছে। তো যাই হোক, এই নার্স দিদিকে বললাম একটুখানি বার করে দিন দিদি, তো দিদি বার করে দিল। যেহেতু ডাক্তারি ইয়েতে আছে ওরা পারবে, সেই জন্য সত্যি খুব তাড়াতাড়ি করে কিন্তু বার করে দিল, ব্যথাও কমে গেল। এই যে এখন বাড়ি যাচ্ছি আমি আর তনুশ্রী। মা কিন্তু এখনও মানে ওই রকমই আছে, তবে অনেকটা বেটার আছে আগের থেকে। তো যাই হোক, এই যে বাড়ির দিকে রওনা। টালা ব্রিজটা কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর এসেই না প্রথমে এক কাপ চা খেলাম, অনেক রাত হয়ে গেছে, তাও আমি একটু বাইরে থেকে এসেটা আমার অভ্যাস, এক কাপ চা খাই, নিজেই করি নিজেই খাই। আর এই যে র চা, আমি এখন র চাটাই প্রেফার করি, দুধ চা একদম মোটে ভাল লাগে না, আর খাইও না। তো চলুন, যাই হোক আপনাদের খুশির খবরটা দিয়ে দিই। সেটা হলো রূপমের যে রায় বেরিয়েছে, এখনও কেসটা অনেক দিন চলবে হয়তো, যে রায়তে বলে দিয়েছে যে রূপম কিন্তু অনাথ আশ্রমেই থাকবে এবং মায়ের কাস্টাডি পাবে না। তবে হ্যাঁ, এখন চাইলে যতদিন কেস চলবে ওর মা কিন্তু অনাথ আশ্রমে এসে ওর ছেলেকে অবশ্যই দেখতে পারে। এই যে আমার কুকুরদের খাবার রেডি হয়ে গেল। যাই হোক, আজকে মনটা খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমি ভেবেছিলাম আজকেও লাইভ হব, তারপর আর হতে পারিনি টাইমের জন্য। যাই হোক, মাঝে মাঝে লাইভ হব, আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রানুর বর।